সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। মনির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনায় আসবো, তবে তার আগে শিরোনামগুলো একটু দেখে নেব। আমার হাতের শুরুতেই আছে প্রথম আলো। বৃষ্টি থামার ৩০ ঘন্টা পরও জলাবদ্ধতার ভোগান্তি, ঢাকার কিছু এলাকার চিত্র। রিজার্ভের উপর চাপ কমছে না, বাজেট সহায়তা। আন্দোলনকারীদের বঙ্গভবন অভিমুখে পদযাত্রা আজ। আছে দৈনিক ইত্তেফাক, তারা শিরোনাম করেছে তদন্ত স্তিমিত, সংসদ কিছু জানে না, স্বর্ণের প্রসঙ্গ আড়ালে। এমপি আজিম নিখোঁজের ২ মাস। যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করুন, বলেন প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁসে কোটিপতি পাসপোর্ট অফিসের নিরাপত্তা কর্মী। মেয়েকে বিয়ের শর্তে জামাইয়ের হাতে প্রশ্নপত্র তুলে দেন শ্বশুর। ১৫তম বিসিএস নিয়ে চাঞ্চল্যকর তথ্য। সমকাল, ১০০ টাকা ছাড়ালো বেগুন, বরবটি, গাজর, টমেটো। ঢাকার ২ সিটি মেয়রের ওয়াদার ভরাডুবি। এক বিসিএসে ২৫ জেলার কেউ নেই। আছে বাংলাদেশ প্রতিদিন। কোটা নিয়ে হার্ডলাইন, আন্দোলনকারীদের আলটিমেটাম। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে দেশ, প্রধানমন্ত্রী। শিক্ষকরা আজও পালন করবেন কর্মবিরতি। যুগান্তর, কোটা আন্দোলনে নতুন বাঁক, অবরোধ নয়, আজ পদযাত্রা ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি। শোক, শ্রদ্ধা, ভালোবাসায় স্বপ্নদ্রষ্টাকে স্মরণ। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত। প্রশ্ন ফাঁস, ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রার্থীপতি সর্বোচ্চ ২ লাখ টাকা। দ্য ডেইলি স্টার, Govt may go for quota reforms, but won't act before disposal of the issue at the apex court. University teachers to carry on strike today. Israeli strike on safe zone kills 90 Palestinians, South Gaza. এই ছিল আজকের প্রধান শিরোনামগুলো। তবে যে বিষয়টি সবথেকে বেশি আজকে হাইলাইট হয়েছে সেটি হচ্ছে কদিন ধরেই কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলছে। আজ তারা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন, এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি? আসলে কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন, আমি বলবো যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটি চলছে, সেই আন্দোলনটি অত্যন্ত যৌক্তিক। কারণ আসলে কিছু কিছু সেক্টর আছে যেখানে আসলে মেধাবীদের প্রায়োরিটি দেওয়া অবশ্যই উচিত। তো কদিন ধরেই কিন্তু তারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে, রাস্তা সড়ক অবরোধ করে, এবং সড়ক অবরোধ করার কারণে দেখেছি যে প্রচণ্ড ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা অফিসগামী যারা মানুষ আছেন, যারা স্কুল কলেজের শিক্ষার্থী আছেন, তাদের সবারই কিন্তু একটা ভোগান্তির শিকার হতে হয়েছে। তবে আজকে তারা, যদি এটা নিয়ে আদালত একটি রায় রয়েছে, আদালত একটি আদেশ দিয়েছে, তবে আজকে তারা অবরোধ না করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিবে, এটি ইতিবাচক। আমার মনে হয় এই প্রক্রিয়াগুলো এইভাবেই আগানো উচিত। আরেকটি বিষয়, সেটি হচ্ছে সম্প্রতি প্রধানমন্ত্রী চীন সফর করেছেন। সেখানে বাংলাদেশ কি পেল আর কি পেল না, চীন সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, চীন সফর নিয়ে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক ছিল। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নে আমরা একটা সুখবর শুনতে চেয়েছিলাম, কারণ এটি নিয়ে কিন্তু ভারতের সাথে এক প্রকার চীনের রেষারেষি চলছে। যদিও বিশেষজ্ঞরা এটিকে রেষারেষি বলতে নারাজ, এটিকে প্রতিযোগিতা হিসেবে দেখছেন। তবে তিস্তা নিয়ে কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি। আরেকটি ব্যাপার, যে এই সফরের মূল টার্গেট ছিল আমাদের দেশের রিজার্ভ কিন্তু ক্রমেই কমছে। বিশেষ করে গত 1 বছরের যদি আমরা চিত্র দেখতে পাই, সেখানে কিন্তু 10 বিলিয়ন রিজার্ভ আমাদের কমেছে ডলার। তো সেক্ষেত্রে একটা টার্গেট ছিল যে চীনের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা পাওয়া যায় কিনা, সেক্ষেত্রে 5 বিলিয়ন ডলারের সমপরিমাণ চীনের যে মুদ্রা ইউয়ান, সেটির সহায়তা পাওয়া যাবে কিনা, সেটি নিয়ে কিন্তু একটা প্রত্যাশা ছিল, কিন্তু সেটিও হচ্ছে না। তার মানে আমরা কিন্তু রিজার্ভের আমার মূল উৎস রেমিটেন্স এবং গার্মেন্টস পণ্য,
তো সেখানেও কিন্তু যে গ্যাস সংকটের কারণে গার্মেন্টসের উৎপাদন কমে গেছে, তারপরে আমদানিতে কিছুটা সাধন করা হচ্ছে, কিন্তু তারপরেও রিজার্ভটা আসলে কিছুতেই বৃদ্ধি করা যাচ্ছে না। তো যার কারণে এই যে ডলারের উপর যাতে প্রেশার কম পড়ে সেজন্য চীনের সাথে কিন্তু আমাদের অনেক মানে ব্যবসায়িক অনেক যোগাযোগ রয়েছে, তাদের কাছ থেকে আমরা কিন্তু অনেক পণ্য আমদানি করি। সেক্ষেত্রে চীনা মুদ্রায় যদি আনতে পারতো তাহলে কিন্তু ডলারের উপর চাপ কমতো, কিন্তু এটিও আসলে এটি নিয়ে কোনো আলোচনা হয়নি। আজকে প্রধানমন্ত্রী চীন সফরের আদ্যপান্ত নিয়ে কি পেল না এটি নিয়ে সংবাদ সম্মেলন করবে। আশা করি তিনি জাতির সামনে তুলে ধরবেন আসলে তার অর্জনটা কতখানি। তো এই পরিস্থিতি আসলে চলছে। আরেকটি বিষয়, দৈনিক ইত্তেফাক একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেটি হচ্ছে জামাইকে বিসিএস এর প্রশ্ন দেওয়া সাপেক্ষে মেয়েকে তুলে দেন শ্বশুর। বিষয়টি হাস্যকর হলেও এটা কিন্তু সত্যি। আসলে একসময় কিন্তু যৌতুকের প্রচলন ছিল। তো চাকরি দিয়ে মেয়েকে জামাই হাতে তুলে দেওয়ার রেওয়াজটা কিন্তু আমাদের সেই পুরনো প্রথা। কিন্তু খুবই দুঃখজনক যে এতদিন পিএসসির অধীনে যেই পরীক্ষাগুলো হতো বিসিএস সহ, তো পিএসসিটাকে আমরা খুব নির্ভরযোগ্য এবং ট্রাস্ট মনে করতাম, কিন্তু যেই আবেদ কাণ্ড এবং পিএসসি যেই কর্মকর্তারা যারা বিসিএস এর প্রশ্ন পর্যন্ত ফাঁস করছেন, তো এটি আসলে মানে খুবই দুঃখজনক, কারণ এটা মেধাবীদের সাথে আসলে প্রহসন ছাড়া কিছু নাই। তো একজন শ্বশুর তার মেয়েকে তার জামাইয়ের হাতে বিসিএস এর প্রশ্ন দিয়ে মেয়েকে তুলে দিয়েছেন, তো এটিও সেই অপভ্রংশেরই অংশ। মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সময় স্বল্পতার কারণে আমাকে আজকে এখানে শেষ করতে হচ্ছে।